তো হ্যালো বস, তো বস আমি এখন আছি বাগনান আশ্রমে। তোমরা জানো বাগনান আশ্রমে আজকে শেষ এবং আজকে দারুণভাবে একটা র্যালি করা হয়। এই বাগনানের সব থাকতে বড় র্যালি এই বাগনান আশ্রমে। এবং তোমরা আমার পিছনে ঠাকুরটা দেখতে পাচ্ছ, একটু পরে এই ঠাকুরটাকে বরণ করা হবে। তারপরে রাত্রে এবং খরার গাড়িতে, স্পেশালভাবে খরার গাড়িতে করে এই ঠাকুরকে তুলে নিয়ে যাওয়া হবে র্যালির মধ্যে। তো চলো তোমাদেরকে এই সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো বস বাগনানে হচ্ছে কৃষ্ণ পুজো। কৃষ্ণ কোথায় বল? আজ হবে বড় র্যালি, বুঝলো বন্ধু, আজ হবে বড় র্যালি। কৃষ্ণ যাবে বিসর্জন। এখন বাজে 5:30 মতো, আর এখন তোমরা দেখতে পাচ্ছ সবে লোকজন আসতে শুরু করেছে। আর এখন হবে ঠাকুর বরণ, আর এখন চলছে কৃষ্ণ ঠাকুরকে বরণ করা। এবং এই বরণ দেখতে কত 100 লোক মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে, তোমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছ। এবং ঢাকির সঙ্গে মানুষের ঢল নেমেছে এই কৃষ্ণ ঠাকুরের বরণ দেখার জন্য। তো বস আমি এখন রয়েছি তোমাদের ভালোবাসা, তোমাদের উত্তেজনার বর্মন মিউজিক সেটআপের ঠিক সামনে। এই হচ্ছে সেই বর্মন মিউজিক, যেই বর্মন মিউজিকের জন্য এত ছেলেপুলে, এত লোকের উত্তেজনা এবং এত মানুষের ভিড়। তোমরা সেটআপটা দেখেই বুঝতে পারছো কত বড় একটা সেটআপ। এবং এই যে হচ্ছে সেই বর্মন মিউজিক, বিশাল বড় একটা সেটআপ। বর্মন মিউজিকের যত সেটআপ ছিল মনে হচ্ছে সব সেটআপগুলোই নিয়ে চলে এসেছে। এই হচ্ছে বর্মন মিউজিক লাভার। তোমরা দেখো কত মানুষ, কত লোকজন, কত ছেলেপুলে এই বর্মন মিউজিককে ঘিরে নিয়ে যাচ্ছে, সামনে যাচ্ছে। এবং এটা যখন বাজবে তখন বুঝতে পারছো এই ছেলেপুলেদের উত্তেজনাটা কোথায় গিয়ে পৌঁছবে। আমরা এখন পুজো মণ্ডপের সামনে যাব, আর পুজো মণ্ডপের সামনে গিয়ে যা হবে একেবারে র্যালি, সেটাই তোমাদেরকে দেখাবো। আর কোনো কথা হবে না, চলো একেবারে পুজো মণ্ডপের সামনে গিয়ে র্যালিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন কৃষ্ণ দেবতা তার পক্ষীরাজ ঘোড়ায় চেপে সামনের দিকে এগিয়ে আসছে এবং বহু অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে সেই সুসজ্জিত র্যালি। এই প্রদর্শনীটা দেখে মনে হচ্ছে আমরা প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে চলে এসেছি। এছাড়াও রয়েছে একের পর এক সুসজ্জিত র্যালি, অসাধারণ কিছু দৃশ্য। এই র্যালির সব থাকতে আকর্ষণীয় দেবাদিদেব মহাদেবের নৃত্য। খোল
খোল খরতাল নিয়ে একদল কীর্তনিয়া, তাদের অসাধারণ নৃত্য। এত কিছুর মধ্যে আমাদের বাঙালিদের ঐতিহ্য ঢাকি থাকবে না তা বললে হয়। ইতিমধ্যে বর্মন মিউজিক তার সেটআপ বাজাতে শুরু করে দিয়েছে। সবশেষে এখানকার ছেলেপুলেদের ভগবান শ্রীকৃষ্ণ এবং রামের প্রতি ভক্তি দেখে আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল। বস এই র্যালির যে দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন কালী নাচ, আরও যেসব দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, এই সব দৃশ্যগুলো কিন্তু আমার ফোনের ক্যামেরা তুলতে পারিনি, কারণ আমি বাড়ি চলে এসেছিলাম। এতটাই দেরি হয়ে গেছে, ওখানে থাকা সম্ভব হয়নি, তাই আমি চলে এসেছিলাম। কিন্তু তোমরা জানো অঞ্জনদা আমাকে আগেও একবার ভিডিও দিয়ে সাহায্য করেছিল, আর এই ভিডিওগুলো অঞ্জনদা আমাকে দিয়ে সাহায্য করেছে। শুধু একবার গাড়িগুলো জাম লেগেছে, দেখো শুধু বাইক গাড়ি সমস্ত এই রাস্তায় পুরো জাম লেগে গেছে, বেরোতেই পারছি না। জানি না কখন বেরোতে পারবো, এমন অবস্থা, কিছুতেই বেরোতে পারছি না, পুরো একেবারে জাম লেগে গেছে। কী অবস্থা আমি বুঝতেই পারছি না এখান থেকে কীরকমভাবে বেরাবো। এবং বস এখানকার ছেলেরা যে পরিমাণ রাম ভক্ত সেটা তোমরা এই ভিড়টা দেখেই বুঝতে পারছো। রাম ভক্ত এবং হনুমানজির ভক্ত এখানে প্রচুর পরিমাণে আছে, সেটা তোমরা এই লেখা বা এই গেঞ্জিটা দেখেই বুঝতে পারছো। তো বস এখন আমাকে এখান দিয়ে বাড়ি যেতে হবে, এবং দেখতে পাচ্ছ তোমরা আমি ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এখান পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই, গুড নাইট। করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান, আজ উঠুক জেগে।